আসসালামু আলাইকুম, কেমন আছেন? আবারও ফিরে এলাম আপনাদের কাছে। আজকের প্রসঙ্গটা খুবই সাধারণ এবং খুবই কমন। বয়সকালে বা বয়সকাল ছাড়াও আজকাল হাঁটুর ব্যথা বা অন্যান্য সকল ব্যথায় আমরা বলে থাকি বাতের ব্যথা আমাকে কাবু করে দিয়েছে। এই বাতের ব্যথা নিয়ে আজকের আলাপ। আজকে বাত নিয়ে কথা বলবো। সরাসরি চলে যাব ডাক্তারের কাছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আসসালাম, ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি আপনার কাছে জানতে চাচ্ছি বাত জিনিসটা কি এবং আসলে আমরা কিভাবে বুঝবো যে এটাই বাত? ওকে, আসলে আমাদের দেশে বাত বলতে যেটাকে বোঝায় এটা একটা ভেগ শব্দ। এই বাত যখন বলি আসলে আমরা এটাকে ভেবে ধরি না। রোগীরা বলে বাত ব্যথা হয়েছে, কিন্তু সব ব্যথাই রোগীরা বাতের চিন্তা করে। জি। হাতে পায়ে ব্যথা হচ্ছে মানে বাত হচ্ছে, কিন্তু হাতে পায়ে বিভিন্ন কারণে ব্যথা আসতে পারে। যদি এক এক করে আসি, বড় জয়েন্টে ব্যথা হচ্ছে, ক্ষয় হয়ে গেলে ব্যথা হয়, এটাকে আমরা বাত বলছি। হ্যাঁ। বা ভেগ টার্মের জেনারেল পিপল ব্যথা বাত বলছে। আমার স্মল জয়েন্টে ব্যথা হচ্ছে, সকালবেলা জড়তা থাকে, 1-1.5 ঘন্টা কাজ করার পর ছেড়ে দেয়। এই জয়েন্টগুলি মুঠি বাঁধতে যায় না, সকালবেলা ঘুম ওঠার পর মুঠ বাঁধতে পারে না, একটু করে কাজকর্ম করলে 1-1.5 ঘন্টা 11টা-12টার দিকে ঠিক হয়ে যায়। এটা হচ্ছে ম্যাক্সিমাম গাউটের দিকে যায়। এটা আরেকটা বাত বলি আমরা, বা এটা ব্যথা। আমাদের ভাষায় গাউট, লোকজন এটাকেও বাত বলে। এটা খাবার সাথে সম্পর্ক। আরেকটা আছে রিউমাটয়েড আর্থ্রাইটিস। এটা এখানে প্রদাহ হয়ে আঙ্গুলগুলি বাঁকা হয়ে যাবে, খুবই কষ্ট হবে। ট্রিটমেন্ট না করলে ধীরে 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 হাত পা বাঁকা হয়ে যায়। এটা রিউমাটয়েড আর্থ্রাইটিস, এটাকেও বাত বলছে। তো আসলে বাত হয়ে না ধরে সবগুলোকে আমাদের জেনারেল পিপল সবাই বাত বলে, কিন্তু আমাদের টার্মে বাত বলতে হাঁটু ব্যথা অস্টিওআর্থ্রাইটিস, স্মল জয়েন্টে গাউটি আর্থ্রাইটিস এবং বাঁকা হয়ে যাচ্ছে, ছোট ছোট জয়েন্ট, বড় বড় জয়েন্ট, বিকলাঙ্গ দেখা যাচ্ছে, এটা রিউমাটয়েড আর্থ্রাইটিস। 3 ভাগে চলে যায়। সো কোনটা বাত সেটা না বলে কি উপসর্গ আমাদের লাইনে আছে তখন আমরা বলে দিয়েছি কোনটা কোনটা চিকিৎসা। আসলে বাত সবাই জেনারেল পিপল এই 3টাকেই বাত বলে। ধন্যবাদ আপনাকে।